হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি রুই মাছের মাথা দিয়ে সিমের বিচি ঘন্ট। তো আমি সবসময় রুই মাছের মাথা ভুনা করে খাই পেঁয়াজ টমেটো দিয়ে বা আলু দিয়ে। এই ফার্স্ট আমি সিমের বিচি দিয়ে রান্না করব। তো আমি মাছের মাথার সিমগুলি দেখিয়ে দিলাম, সিমের বিচি দানা। তো সব রান্নার প্রসেস কিন্তু একই, আলাদা কোনো ভিন্নতা নাই, শুধু সবজি কোনো অ্যাড করলেই অন্যরকম হয়ে যায়। যেমন আমি রুই মাছের মাথা আগে অন্যভাবে খেতাম, আমি আজকে রান্নাটা অন্যভাবে করেছি সিমের বিচি দিয়ে। তো আমার হাজব্যান্ড বাজার থেকে 1 কেজি সিমের বিচি কিনে এনেছিল, বলেছিল এটা দিয়ে কোনো ভুনা টাইপের রান্না করতে। তাই আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করতেছি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম, তারপর তেল ঢেলে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য, তারপর হলুদ মরিচ আদা রসুন পেস্ট লবণ অ্যাড করলাম। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে কিছু টমেটো দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেব সিমের বিচিগুলি। সিমের বিচির রেসিপি অনেক মজা হয়, অনেক টেস্ট হয়, যারা খায় শুধু তারাই জানে। আমার হাজবেন্ড এই সিমের রেসিপির অনেক পাগল, তার অনেক ভালো লাগে এটা খেতে। এই তো আমি দিয়ে দিলাম দানাগুলি। ভালো করে কষিয়ে মাছের মাথাগুলিও দিয়ে দেব। আমি কিন্তু একটাই মাছের মাথা নিয়েছি, একটা মাছকে আমি 2 পিস করে নিয়েছি মাঝখান দিয়ে কেটে। তো মাছের মাথাটা ভালো করে কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবার একটু নাড়াচাড়া করলাম। মাঝে মাঝে সিম খেতে ইচ্ছে না হলে সিমের দানা খেতে অনেক ভালো লাগে। যেমন আমাদের গাছে অনেক সিম হয়, আমার শাশুড়ির গাছে। তো লাস্টের দিকে না খেতে চাইলে আমরা আগে এরকম সিমের দানা দিয়ে রেসিপি করতাম। মুরগির মাংস, তারপরে মাছ মাংস রান্না করে খেতাম। এখন আর আমার শাশুড়ি সিমের দানা আমাদেরকে দেয় না, কারণ অল্প পরিমাণের সিম হয়েছে গাছে। তাই এই তো রান্নাটা প্রায় শেষের দিকে। মাথাটা একদম খুলে খুলে গিয়েছে। একদম ভেঙে দিয়েছি যাতে আস্ত না থাকে। আপনারা চাইলে আস্তাও রাখতে পারেন না ভেঙে, কিন্তু আমার মনে হচ্ছে ভেঙে রান্না করলেই ভালো হয়, তাহলে মুড়িঘণ্ট হয়ে যাবে। এই তো আমি নামিয়ে ফেললাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।